জয় হিন্দ। আমার আর্মি অগ্নিবীরের সমস্ত সের এবং সের নিয়ে তোমরা সকলে কেমন আছো ভাই? আশা করছি ভালো আছো। তো আজকে তোমাদের সকলের জন্য একটা বিশাল ইম্পর্টেন্ট টপিক, যেটা ভাই তোমাদের ডিমান্ড ছিল যে আর্মি অগ্নিবীরে তোমাদের হাইট কত লাগে, তোমাদের চেস্ট কত লাগে, তোমাদের ওয়েট কত লাগে এবং ম্যাক্সিমাম ছেলে কিসের জন্য বাদ যায়। তো সমস্ত ইনফরমেশন এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো ভাই। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে এবং তোমরা ভিডিও দেখছো বা সাবস্ক্রাইবটা একটু করছো না, তো আমাদের মোটিভেশন লেভেলটাকে বাড়াবার জন্য একটু সাবস্ক্রাইবটা করতেই পারো ভাই। কোন কিছু ভুল বলবো ভাই যে কারণে ভাই ম্যাক্সিমাম ছেলে বাদ যায়, এবং এই ভুলগুলো তোমরা যাতে না করো, তো সমস্ত ইনফরমেশন ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে ভাই। তুমি যে ইম্পর্টেন্ট পয়েন্টটা ভালো করে মনোযোগ সহকারে শোনো। তোমাদের হাইট আগে মাপা হয় না রানিং করা হয়, এই বিষয়ে আমি একটা কথা বলছি। তার আগে তোমাদেরকে একটা জিনিস বলতে চাই, তোমরা সকলে আমাদের প্লে লিস্টে চলে যাবে। সেখানে ভাই তোমাদের ফিজিক্যালে কি কি হয়, তোমাদের কখন লাইনে দাঁড়াতে হবে, কখন তোমাদের হাইট মাপা হয়, কখন তোমাদের চেস্ট মাপা হয়, কিভাবে তোমাদের রান হয়, সমস্ত ইনফরমেশন কিন্তু ভিডিওর মাধ্যমে দেওয়া আছে। তোমাদের জন্য প্লে লিস্ট বানিয়ে দিয়েছি, সেই প্লে লিস্টটা সকলে শেয়ার করে রেখে দেবে ভাই। সেই প্লে লিস্টটা তোমাদেরকে 100% গাইড কিন্তু করে দেবে। দেখে নাও তোমাদের হাইট আগে মাপা হয় না পরে মাপা হয়, এই ডাউটটা প্রথমত তোমরা ক্লিয়ার করে নাও ভাই। তোমাদের কিন্তু আগে হাইট মাপা হয় না, তোমাদের রানিং কমপ্লিট হওয়ার পরে কিন্তু হাইট মাপা হয়। আর অনেকের ডাউট ছিল, সো ডাউটটা ক্লিয়ার হয়ে গেছে। তোমরা ওই ভিডিওটা দেখে নাও, তোমাদের আরও ডাউট ক্লিয়ার হয়ে যাবে যে তোমাদের প্রথমে কি হয় তারপরে কি হয়। তো প্রথমে তোমাদের 1600 মিটার রান হয়, তারপরে চিন আপ হয়, তারপরে ভাই বাদ বাকি প্রসেসগুলো হয়, এবং লাস্টে ভাই তোমাদের হাইট চেস্ট ওয়েট এগুলো কিন্তু মাপা হয়। ঠিক আছে, তো চলো ভালো করে মনোযোগ সহকারে শুনে নাও। আর্মি অগ্নিবীর আমাদের ওয়েস্ট বেঙ্গল, আসাম, ত্রিপুরা তোমাদের হাইট কত লাগে। তো আমাদের ওয়েস্ট বেঙ্গলের কথা বলছি। ওয়েস্ট বেঙ্গল 8টে ডিস্ট্রিক্ট আছে, একটা হচ্ছে বহরমপুর, একটা হচ্ছে ব্যারাকপুর, একটা হচ্ছে শিলিগুড়ি এবং একটা হচ্ছে কলকাতা। ঠিক আছে, সমস্ত ইয়ারোর কিন্তু হাইট লাগে 169 সেন্টিমিটার। ঠিক আছে, তোমরা ইউপিতে যাবে, বিহারে যাবে, সেখানে কিন্তু 170 সেন্টিমিটার করে হাইট লাগে। এবং আমাদের পশ্চিমবঙ্গ ছেলেদের জন্য সুবর্ণ সুযোগ, তোমাদের হাইট কিন্তু 1 সেন্টিমিটার কম লাগে, 169 সেন্টিমিটার। নার্সিং অ্যাসিস্ট্যান্ট, টেটম্যান, জিডি, টেকনিক্যাল সমস্ত কিছুর জন্য 169 সেন্টিমিটার। শুধুমাত্র তুমি যদি ক্লার্কে অ্যাপ্লাই করো তার হাইট লাগবে 162.5 সেন্টিমিটার। আশা করছি তোমাদের সমস্ত রকম ডাউট কিন্তু ক্লিয়ার হয়ে গেছে। এবং ভাই যারা আমাদের এসটি বন্ধু আছে, তোমাদের কিন্তু সমস্ত পোস্টে 162.5 সেন্টিমিটার হাইট হলেই কিন্তু চলে যাবে। ঠিক আছে, এবং বাদ বাকি তুমি এসসি হও, ইউআর হও, মানে যত রকমের কাস্ট আছে সমস্ত কাস্টের জন্য কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে 169 সেন্টিমিটার হাইট কিন্তু লাগবে। আশা করছি হাইট কত লাগে তোমাদের ডাউট কিন্তু ক্লিয়ার। তোমার যদি 1.2.3ও কম হয় তাহলেও কিন্তু বাদ দিয়ে দেয়। তোমার কিন্তু 169 সেন্টিমিটার প্লাস কিন্তু হাইট লাগবে। কিন্তু ভাই আর্মিতে প্রপার দেখবে, কোনো কিছু করার নেই। তোমার যদি 0.2.3ও কম হয় তাহলে কিন্তু বাদ দিয়ে দেবে। আশা করছি তোমাদের সমস্ত রকম ডাউট হাইট নিয়ে ক্লিয়ার। যদি আরও কোনো কোশ্চেন থেকে থাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে, রিপ্লাই কিন্তু দিয়ে দেবো। ঠিক আছে, এবং 2 নম্বরে যেটা আসছে সেটা হচ্ছে চেস্ট। দাদা আমাদের চেস্ট কত লাগবে ভালো করে মনোযোগ সহকারে শুনে নাও। তোমার চেস্ট লাগবে 77 সেন্টিমিটার। ঠিক আছে, এবং তোমার নর্মাল চেস্ট যদি 80 সেন্টিমিটার 90 সেন্টিমিটার হয় কোনো রকম প্রবলেম নেই। তোমাকে 5 সেন্টিমিটার কিন্তু ফোলাতে হবে, এবং চেস্ট ফোলানোতে আমাদের কেউ কিন্তু বাদ যায় না, সকলে কিন্তু পাস করে যায়। কিন্তু তোমার নর্মাল চেস্ট কিন্তু 77 সেন্টিমিটার চাই। আগের বছর আমাদের শিলিগুড়ি, বহরমপুর, কলকাতা, ব্যারাকপুর সব জায়গায় কিন্তু চেস্ট যাদের 75 সেন্টিমিটার 76 সেন্টিমিটার ছিল তাদেরকে কিন্তু বাদ দেওয়া হয়েছে। সেই জন্য বলছি তোমাদের নর্মাল চেস্ট কিন্তু 77 সেন্টিমিটার চাই, বেশি হলে কোনো প্রবলেম নেই। এবং তোমাদের সকলকে কিন্তু 5 সেন্টিমিটার ফোলাতে হবে। আশা করছি চেস্ট নিয়েও তোমাদের কোনো রকম ডাউট আর নেই। 3 নাম্বার হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। দাদা আমাদের ওয়েট কত চাই। আমার 100 কেজি ওয়েট, আমার 90 কেজি ওয়েট, আমার 80 কেজি ওয়েট, আমার 40 কেজি ওয়েট, আমার 30 কেজি ওয়েট। তো ভালো করে মনোযোগ সহকারে শোনো। আর্মি অগ্নিবীরে ওয়েটে খুবই কম সংখ্যক ছেলেকে বাদ দেয়, এক কথায় বলতে পারো তোমাদেরকে কিন্তু বাদ দেয় না। ঠিক আছে, কিন্তু তোমাদের ওয়েটটা কিন্তু 50 কেজি রাখার চেষ্টা করবে, তাহলে কোনো রকম প্রবলেম কিন্তু হবে না। তোমাদের যদি 1 কেজি 2 কেজি 3 কেজি কম হয় ওখানে কিন্তু টাইম দেবে, এবং ভাই পুনরায় তোমাকে পাস করিয়ে দেবে। কিন্তু ভাই তোমাদের সকলকে বলবো 50 কেজি হচ্ছে মিনিমাম, তো এটা রাখার কিন্তু চেষ্টা করবে। তোমরা কিন্তু আরামসে হাসতে হাসতে কিন্তু পাস করে যাবে। তো আশা করছি 3টে জিনিস তোমাদেরকে 100% আমি বুঝিয়ে দিলাম। একটা কথা বলছি ভাই, এই যে সুযোগটা তোমরা পেয়েছো এই সুযোগ কিন্তু ভাই বারবার পাবে না। তো নিজের জি এবং জান সমস্ত কিছু লাগিয়ে দিয়ে ফিজিক্যালের প্রস্তুতি নাও। এবং রকম ডাউট হলে তোমাদের ভাই তোমাদের দাদা আমাকে ভাই বলতেই পারো কমেন্ট বক্সে। তোমাদের ভাই সমস্ত সম্পর্কে আমি ভিডিও ব্যাক টু ব্যাক বানিয়ে দেবো। তোমাদের সকলের জন্য আমি একটা প্লে লিস্টও বানিয়ে দিয়েছি, এবং তোমরা যারা ভালো বুটের সন্ধান করছো তোমাদের জন্য কিন্তু আমি বুটের লিঙ্কগুলো এখানে দিয়ে দিচ্ছি। তো তোমরা চাইলে সেখানে নিয়ে নাও, কারণ এই বছর হচ্ছে ভাই রোডে রানিং হবে। তো বুঝতেই পারছো ভালো বুট কিন্তু অত্যন্ত তোমাকে কিন্তু রানে সাহায্য করবে। ঠিক আছে, তো সমস্ত রকম ডাউট কিন্তু ক্লিয়ার করে দিলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, এবং যত সকলকে রিকোয়েস্ট একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো আজকের মতো এই পর্যন্তই বস। জয় হিন্দ, বন্দে মাতরম।